আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। 1 মিনিট বাবা। ম্যাডাম, অক্সিজেন স্যাচুরেশনটা দেখবেন, মনিটর করবেন আর কি। হ্যাঁ, আর এমনিতে সিমটম ওই যে জ্বর কাশিগুলার কি অবস্থা, ওটা যেহেতু ইমপ্রুভ করছে ইনশাল্লাহ সমস্যা নেই। সমস্যা নেই, ওটা এটা সময় লাগবে। ওইটা প্রায় 1-1.5 মাস সময় লাগবে ওর পুরা ঠিক হতে। হ্যাঁ হ্যাঁ, 1-1.5 মাস লেগে যাবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। কি অবস্থা? ম্যাডাম আলহামদুলিল্লাহ, আপনি কি ভালো আছেন অবস্থা? ম্যাডাম? এই তো আলহামদুলিল্লাহ। তোমাদের কি অবস্থা? সবাই কেমন আছো সেটা আগে বলো। শারীরিক, মানসিক, ফিজিক্যালি, মেন্টালি। জি ম্যাডাম, শারীরিকভাবে আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই ভালো আছে আল্লাহর রহমতে? সবাই ভালো নেই ম্যাডাম, আমাদের ক্লাসের ভিতরে অনেকেই হচ্ছে কোভিড পজিটিভ হুম, ম্যাডাম। তো সেটাই জানতে চাচ্ছি। ফিজিক্যালিও ভালো নেই, মেন্টালিও ভালো নেই। জোরে জোরে শোনা যায় না। তো যারা অসুস্থ ম্যাডাম তারা ফিজিক্যালি মেন্টালি কোনোভাবেই ভালো নেই, তাই। ও, না ইনশাল্লাহ ভয়ের কিছু নাই, ওষুধগুলা ঠিক মতো খেলেই হবে। ঠিক মতো মেডিকেশন নিলেই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তোমাদের ক্লাসে কয়জন এখন পজিটিভ? ম্যাডাম আমি 5 জনের কথা জানি আপাতত। 5 জন। ও, যাক আল্লাহ সবাইকে সুস্থ করে দেখ ইনশাল্লাহ। এটা সব অসুখই কষ্ট, এটাও কষ্ট। যা হোক। আর ম্যাডাম আর একটা কথা হলো যে তারা ভ্যাকসিন নেওয়ার পরেও হচ্ছে কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও তো, আমার তো ভ্যাকসিন নেওয়ার পরেই হয়েছে। আমার ফার্স্ট ডোজের পরে ওই যে 16-এর অ্যাডমিশন যেদিন হলো, 16-এর অ্যাডমিশনের দিন ডিউটি করার পরেই আমার পজিটিভ আসছে। আমার আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমার তো ফার্স্ট ডোজ নেওয়া হয়ে গেছে, তার মানে কি বলতো, ভ্যাকসিনের পরেও যদি হয় তার মানে অ্যান্টিবডি সাফিসিয়েন্ট তখনও গ্রো করে নাই। ভ্যাকসিন যদি 2টা ডোজ নেওয়া হয়ে যায় তারপরেও অ্যান্টিবডি
বলছে রিসার্চাররা বলছেন যে অ্যান্টিবডি 70 to 80% ডেভেলপ করে, আর যদি তারপরেও কোভিড হয় তখন নিয়ার অ্যাবাউট 85 to 90% অ্যান্টিবডি ডেভেলপ করে, তারপরেও এই অ্যান্টিবডিটা পারসিস্ট থাকে হচ্ছে 4 থেকে 5 মাস বললো। অ্যান্টিবডিটা থাকবে, কিন্তু তারপরেও যে সে কখনো কোভিড দিয়ে অ্যাটাক হবে না এই সিউরিটি কেউ দেয় নাই, কিন্তু সাইড ইফেক্ট ইনশাল্লাহ কম হবে এইটা বলছে। এখন আল্লাহ যেন সবাইকে মাফ করে রাখে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। বোঝা গেল? জি ম্যাডাম। Yes, madam. তোমার ভ্যাকসিন নেওয়া শেষ, ফার্স্ট ডোজ? জি ম্যাডাম, জি ম্যাডাম, ফার্স্ট ফার্স্ট ডোজ ডোজ নিয়েছি নেওয়া শেষ। মোস্ট অফ দ্য স্টুডেন্ট। আচ্ছা, আর সেকেন্ড ডোজ তাহলে কবে? ম্যাডাম গত মাসে ফার্স্ট মানে 22 জন হচ্ছে আমরা ফার্স্ট ডোজ নিয়েছিলাম, তো এখন 1 মাস। মাসের 22। আচ্ছা, জি। তার মানে তো মানে মাত্রই প্রায় নেওয়া হলো, সেই হিসেবে হচ্ছে আবার 1 মাস করে নিতে হয় নাকি? ম্যাডাম 22 তারিখে ডেট দিয়েছিল। হ্যাঁ, আবার হচ্ছে তাহলে জুলাইয়ের 22, তো জুলাইয়ের 22-এ তো হয়তো বা ঈদ টিদ থাকবে, হয়তো বা একটু এদিক ওদিক হবে আর কি। তোমরা যে ভ্যাকসিন নিলা কোথা থেকে নিলা? ম্যাডাম কলেজ থেকে, কলেজের মানে 5 তলায় বেশিরভাগই হচ্ছে নিজের কলেজ থেকে গ্যালারি রুমে। নিয়েছে। গ্যালারিতে? ও, ভ্যাকসিন নিয়ে তারপর আবার বাসায় গেছো? জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। আবার সেকেন্ড ডোজ নিতে তারপর আবার ঈদের পরে আসতে হবে না? মানে এটা এখনো জানি না যে ঈদের পরে আসতে হবে কিনা, মানে নাকি অন্য নিজের লোকাল হসপিটাল থেকে দেয়া যাবে। আচ্ছা আচ্ছা কেন সবাই হচ্ছে ফার্স্ট ডোজটা নিজের আমাদের কলেজ থেকে নেয়নি, অনেকে নিজেদের লোকাল হসপিটাল থেকেও নিয়েছে। আচ্ছা 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 আচ্ছা। থাক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, এটাই হচ্ছে কথা। ম্যাডাম আমাদের কার্ডের রুটিন মানে আমরা সিলেক্ট করেছি ম্যাডামের সাথে লাস্ট ক্লাসে সবগুলো কার্ডের। সবগুলো কার্ডের রুটিন হয়েছে? জি ম্যাডাম, আগামী আগস্ট মাসের 5 তারিখ থেকে 21 হ্যাঁ, তারিখ পর্যন্ত। আগস্টের 5 মানে আগস্টে ইনশাল্লাহ শেষ হবে? জি ম্যাডাম, আগস্টেই 16-17 দিনের মধ্যে শেষ হবে রুটিনটা করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা রুটিনটার একটা কপি আমার ভাইবারে পাঠিয়ে দিও। আর রোল ডিস্ট্রিবিউশন কি হয়েছে? না ম্যাডাম, ম্যাডাম আমাকে করতে বলেছেন, আমি করে রোল ডিস্ট্রিবিউশন করে ম্যাডামকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে তাহলে। আর হচ্ছে ওই যে রুটিনটা কার্ড ওয়াইজ ডেট ওয়াইজ, তাহলে সেটার একটা কপি আমার ভাইবারে পাঠিয়ে দিও। ওকে ম্যাডাম ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে ম্যাডাম গতদিন আমাদের ব্লাড আলোচনা করা হয়েছিল, ব্লাডের ফার্স্ট কার্ডের ব্লাড হ্যাঁ ফুল আলোচনা করা হয়েছিল যে ব্লাডের ইম্পর্টেন্ট, ভাইবার জন্য কি ইম্পর্টেন্ট হ্যাঁ আর হচ্ছে রিটেনের জন্য কি ইম্পর্টেন্ট। আজকে আচ্ছা। ম্যাডাম জেনারেল ফিজিওলজি যদি আলোচনা আর করতেন তাহলে একটু আর ভালো হতো। সিবিএস, জিপিতে তো কম, আর সিবিএস। ওকে ম্যাডাম। আচ্ছা, আর হচ্ছে যে মনসুরা ম্যাডাম যে কোশ্চেন গুলো আলোচনা করবেন প্রত্যেকটা কার্ডের, ওইগুলার একটা ছবি তুলে ওইগুলার কপি আমাকে পাঠাবা। ওকে ম্যাডাম ইনশাআল্লাহ। ম্যাডাম আগামী কালকে থেকে আমাদের মানে আগামী পরশুদিন থেকে ইনশাআল্লাহ ম্যাডাম আমাদের আলোচনা করবেন বলেছেন। হ্যাঁ, বুধবারে ইনশাল্লাহ, বুধবারে। আর গতকাল তো খেলা ছিল বোধহয় নাকি? রবিবার ফাইনাল ছিল না? জি ম্যাডাম। ঠিক আছে, তাহলে আমরা জেনারেল ফিজিওলজির কোশ্চেন গুলো বলি। আচ্ছা, হোয়াট ডু মিন বাই ইন্টারনাল এনভায়রনমেন্ট? লেখা শেষ হলে আমাকে বলবা, তখন আমি আবার নেক্সট কোশ্চেনে যাব। ওকে ম্যাডাম। আচ্ছা, হোয়াট ডু মিন বাই ইন্টারনাল এনভায়রনমেন্ট? জি ম্যাডাম শেষ। Why ECF is called internal environment?
জি ম্যাডাম। What is the other name of internal environment? ইয়েস ম্যাডাম। What is homeostasis? জি ম্যাডাম। By which systems body functions are regulated? ইয়েস ম্যাডাম। What are the control systems of the body? জি ম্যাডাম। এই দুইটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু ডিফারেন্ট। রেগুলেশন অফ দ্য বডি ফাংশন, এখানে হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে এন্ডোক্রাইন আর একটা নার্ভাস। আর কন্ট্রোল সিস্টেম হচ্ছে দুইটা। আচ্ছা, রেগুলেশন অফ বডি ফাংশন উইথ সিস্টেমস, রেগুলেশন অনেকগুলা সিস্টেম, ওই যে কার্ডিওভাস্কুলার, জিআইটি, তারপর রেনাল, নার্ভাস, এটা। আর কন্ট্রোল সিস্টেমে হচ্ছে দুইটা, একটা এন্ডোক্রাইন আর একটা হচ্ছে নার্ভাস। এই দুইটা কোশ্চেনের হেডিং দুইটা দেয়া আছে বইতে, ওই হেডিং অনুযায়ী you will learn the answer of these two. Regulation means there are different types of system include, but in control system means only two systems will be there, endocrine and nervous. Now the next question, what is gain? ম্যাডাম হোয়াট ইজ? Gain, G-A-I-N, gain. ম্যাডাম জেনারেল ফিজিওলজির যদি বলা হয় যে ডেফিনিশন, তাহলে আমরা কি লিখবো ম্যাডাম, মানে কোন বই থেকে লিখবো? গাইডলাইনে দেয়া আছে। জেনারেল ফিজিওলজি ডেফিনেশন ধরবে না, হিউম্যান ফিজিওলজি ধরতে পারে বা হোয়াট ইজ ফিজিওলজি ধরতে পারে, বুঝছো? হোয়াট জি ইজ ম্যাডাম। ফিজিওলজি, গোল অফ ফিজিওলজি, এগুলো হচ্ছে গাইটনের একদম প্রথম চ্যাপ্টারের প্রথম প্যারা, প্রথম দুই তিনটা প্যারা। ম্যাডাম এখানে গাইডলাইনের চাইতে কি অন্য বইয়ে ভালো লেখা আছে বা এরকম অন্য কোনো বই, কিছু আছে? হ্যাঁ দেখতে পারো, দেখতে পারো, কোনো সমস্যা ওকে নাই। ম্যাডাম। ম্যাডাম হোয়াট ইজ গেইন লিখেছি। আচ্ছা, what is positive and negative feedback mechanism? Explain with example. জি ম্যাডাম। Give an example of positive harmful effect অথবা পজিটিভ ফিডব্যাক মেকানিজমের হার্মফুল একটা এক্সাম্পল। ইয়েস ম্যাডাম। What is adaptive control? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে চলে আসো সেলে, স্ট্রাকচার অফ সেল মেমব্রেন। জি ম্যাডাম। আচ্ছা, এখন স্ট্রাকচার অফ সেল মেমব্রেনের মধ্যে একদম ডিটেইলস, টাইপস অফ প্রোটিন, তারপর লিপিড বাই লেয়ার, কার্বোহাইড্রেট লেয়ার, ডিটেইলস, রিটেন এন্ড ভাইবা বোথ। ম্যাডাম আরেকবার বলবেন? Types of protein in the cell membrane,
with example. Yes, madam. Types of protein in the cell membrane with example. Acha. Describe lipid by layer and carbohydrate layer. Yes, madam. Function of mitochondria, endoplasmic reticulum, Golgi apparatus. Function of mitochondria, endoplasmic reticulum, and Golgi apparatus. जी madam. Acha. Name the transport systems through the cell membrane. जी madam. Acha. Define diffusion, types and example. जी madam. How many gating protein channels are present in the cell membrane? Madam, how many? আমরা গেটিং চ্যানেল পড়ি না, ভোল্টেজ গেটেড, কেমিক্যাল গেটেড চ্যানেল, Yes, madam. ওইটা হাউ, এটা ভাইবার জন্য হাউ মেনি গেটিং প্রোটিন চ্যানেলস আর প্রেজেন্ট ইন দ্য সেল মেমব্রেন? Yes, madam. What is the basic mechanism? What is the basic mechanism Yes, madam. Basic mechanism. for eliciting action potential? What is the basic mechanism for eliciting action potential? Yes, madam. আচ্ছা, এটার আরেকটা কোশ্চেন হতে পারে, why sodium voltage gating channel close and when open? Why sodium voltage gating channel close and when open? जी madam. আচ্ছা, next question, what is Vmax? Madam, what is? Vmax, capital V আর max টা small letter. जी madam. madam লিখেছে। আচ্ছা, give the example of facilitated diffusion. जी madam. আচ্ছা, define active transport types with example. Yes, madam. আচ্ছা, give the structure and importance of sodium potassium pump.
জি ম্যাডাম। আচ্ছা, describe active transport through the cellular sheath with example. ম্যাডাম describe active transport through the Through the cellular sheet, SHEET. জি ম্যাডাম, আচ্ছা, with example. with example. জি ম্যাডাম লিখেছি। Okay. What is Nernst potential and Goldman equation? জি ম্যাডাম। Why resting membrane potential of nerve fiber is minus 90 millivolt? জি ম্যাডাম। আচ্ছা, এরপরে লিখো what is tandem pore domain? TANDEM. tandem core Domain. domain. Yes ম্যাডাম। আচ্ছা, what is action potential? জি ম্যাডাম। Describe the stages of action potential and how occur. ম্যাডাম এগুলো কি রিটেনে কোশ্চেন? না, ভাইবার কোশ্চেন। রিটেন ভাইবা বোথ, এগুলো Okay, সব madam. ভাইবার স্লিপ। কেউ যদি জি ম্যাডাম লিখেছি। কোশ্চেন ব্যাংকের রিটেন ফুল সলভ করে, তার ভাইবার 80% প্রিপারেশন হয়ে যাবে। রিটেন যদি কেউ কোশ্চেন ব্যাংক ফুল সলভ করে, বাকি 20% এর জন্য কি করতে হবে? বাকি 20% ধরো এই যে নার্স পোটেনশিয়াল, গোলম্যান ইকুয়েশন, টেন্ডন পোর ডোমেইন, এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো রিটেনে আসে না, এগুলো হচ্ছে ভাইবা কোশ্চেন। তারপরে সাপোজ ধরো এখানে হোয়াট ইজ দ্য বেসিক মেকানিজম ফর যে ইলিসিট অ্যাকশন পোটেনশিয়াল, এগুলো হচ্ছে সব ভাইবার কোশ্চেন। আর এছাড়া বাকিগুলো সব রিটেন এন্ড ভাইবা বোথ। বোঝা গেল? জি ম্যাডাম। আচ্ছা, হোয়াট ইজ প্রপাগেশন অফ অ্যাকশন পোটেনশিয়াল, কারণ ভাইবাতে হচ্ছে এগুলো সব স্লিপ দেয়া থাকে। আর ভাইবাতে অবশ্যই রিটেন কোশ্চেন পেপার 1 পেপার 2 সলভ করে যেতে হবে, অবশ্যই। জি ম্যাডাম। Where saltatory conduction takes place? জি ম্যাডাম লিখেছি। আচ্ছা, দেন মাসেলে চলে আসো। হোয়াট ইজ সার্কোলেমা এন্ড মায়োফিব্রিলস? জি ম্যাডাম। Describe microstructure of skeletal muscle. ইয়েস ম্যাডাম। আচ্ছা, write down the mechanism of muscle contraction and relaxation.
রিটেনে থাকবে রাইট ডাউন, আর ভাইবা স্লিপে হচ্ছে হোয়াট আর দ্য স্টেপস অফ মাসল কন্ট্রাকশন এন্ড রিল্যাক্সেশন। জি ম্যাডাম। আচ্ছা, what is sliding filament mechanism of muscle contraction? ম্যাডাম হোয়াট ইজ স্লাইডিং ফিলামেন্ট মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন? হ্যাঁ, জি ম্যাডাম লিখেছি। আচ্ছা, what are the structure present in myosin? জি ম্যাডাম। Name the contractile filaments. ইয়েস ম্যাডাম। What are the structures present in actin filament? এগুলো সব ভাইবা কোশ্চেন, এগুলো রিটেন না, ভাইবা। যে কন্ট্রাক্টাইল ফিলামেন্ট, অ্যাক্টিন ফিলামেন্ট, স্ট্রাকচার অফ মায়োসিন, এগুলো সব ভাইবা কোশ্চেন। জি ম্যাডাম। What is walk alone theory of contraction? ইয়েস ম্যাডাম। What is excitation contraction coupling? ইয়েস ম্যাডাম। আচ্ছা, জেনারেল ফিজিওলজিতে আমার এই কয়টাই কোশ্চেন, এরপরে আমরা সিবিএস শুরু করব। জি ম্যাডাম। আচ্ছা, আচ্ছা তাহলে লেখো এবার। Why cardiac muscle act as a syncytium? ইয়েস ম্যাডাম। Describe the action potential in the SA node and AV node. একদম আলাদা করে পুরো ডেসক্রিপশন সহ। ইয়েস ম্যাডাম। আচ্ছা, এরপরে what is the resting membrane potential of SA node and why it is more positive? জি ম্যাডাম। আচ্ছা, what are the properties of the cardiac muscle? ভাইবা বোর্ডের স্লিপ হচ্ছে properties of cardiac muscles. প্রপার্টিজ গুলো সব করবে ভাইবা বোর্ডে, যে কোনো যেটা ইচ্ছা এক্সটার্নাল সেটা জিজ্ঞেস করবেন। এর মধ্যে ফ্র্যাঙ্ক স্টার্লিং ল, সিনসাইটিয়াম, রিফ্র্যাক্টরি পিরিয়ড, এগুলা একদম ডিটেইলস পড়বে। ইয়েস ম্যাডাম। আচ্ছা, what you mean by junctional tissues of the heart with their names? What do you mean by junctional tissue of heart? আর সাথে ওদের নামগুলা, what are they বা with their names। রিটেনের জন্য ফিগার সহ।
ফাংশনাল টিস্যুস, এটার ডেফিনেশন হচ্ছে সিসি চ্যাটার্জি থেকে পড়বে। ওকে ম্যাডাম, ইনশাআল্লাহ। Then define AV nodal delay with its importance. ইয়েস ম্যাডাম। আচ্ছা, এরপরে আসো কার্ডিয়াক সাইকেলে। ডিফাইন কার্ডিয়াক সাইকেল। কার্ডিয়াক সাইকেলের ডেফিনেশন প্রফে বলতে পারে না, কেন বলতে পারে না আমি জানি না, একদম টু দ্য পয়েন্ট, স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক অ্যান্সার। আচ্ছা, গতদিন আমার একটা প্রেজেন্টেশন ছিল, বলেছিলাম না? গত মঙ্গলবারে ছিল, হ্যাঁ, সেন্ট্রাল প্রেজেন্টেশন কলেজে। ওইটা টপিকস ছিল শর্ট অ্যান্সার কোশ্চেন। এখন আমাকে বলো তো, এই যে তোমরা রিটেন কোশ্চেনে অ্যান্সার করো, এটা কোন ধরনের কোশ্চেন? শর্ট অ্যান্সার কোশ্চেন ম্যাডাম। এটা শর্ট অ্যান্সার কোশ্চেন। আচ্ছা, শর্ট অ্যান্সার কোশ্চেন মিন্স in the question paper there will be questions which are short and they have specific marks distribution. সাথে we will expect the answers should be specific for the question. বোঝাতে পারলাম কিনা বলো? ইয়েস ম্যাডাম। সবাই বুঝছো কিনা বলো? Yes, madam. এখনকার কোশ্চেন ক্লিনিক্যাল সাইট বলো, প্যারাক্লিনিক্যাল বলো, বেসিক বলো, সব হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন। শর্ট অ্যান্সার কোশ্চেন তার মানে আমরা যখন কোশ্চেন করব, কোশ্চেন করার আগে কিন্তু আমরা মাথায় আগে অ্যান্সার সেট করি, যে আমি এই কোশ্চেনটা দিচ্ছি, আমি এক্সপেক্ট করব আমার স্টুডেন্টরা বা লার্নাররা এর যেই উত্তরটা, যে অ্যান্সারটা আমরা পড়িয়েছি ঠিক সেই উত্তরটাই খাতায় থাকবে। আমরা যখন অ্যান্সার স্ক্রিপ্ট চেক করব, আমরা তখন we will try to find out যে ওই অ্যান্সারটাই আছে কিনা। কথা বুঝাতে পারছি কিনা বলো? জি ম্যাডাম, সবাই বুঝতে পারছো? জি ম্যাডাম। আচ্ছা, জি ম্যাডাম। এবং প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে কিন্তু এক একটা কোশ্চেনে এক একটা স্পেসিফিক নাম্বার দেয়া থাকে। সাপোজ একটা স্টেম নাম্বার, একটা কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে স্টেম হচ্ছে 3টা। এখন এই 1 এর এ বি সি, এখন এই টোটাল নাম্বার 1 কোশ্চেন উইল ক্যারি 5 মার্কস, আর এখানে মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে 1 প্লাস 2 প্লাস 2। তার মানে নাম্বার 1 এর এ যেটা, সেখানে কোশ্চেনের স্পেসিফিক অ্যান্সার তোমরা লিখবে। নাম্বার 2 মানে 1 এর বি, সেখানে নাম্বার হচ্ছে ইট ক্যারি 2 মার্কস। এখানের অ্যান্সার ফিউ লাইনস হবে বা প্যারাগ্রাফ হবে, কিন্তু স্পেসিফিক কোশ্চেন অ্যান্সার মাস্ট বি স্পেসিফিক অ্যান্সার, তাহলে নাম্বার দেয়া ঠিক মতো জাজ করা যায়। তা না হলে সাপোজ 2 নাম্বারের একটা অ্যান্সার, এখানে একজন লিখলো প্রায় 2.5 পেজ 3 পেজ, আরেকজন 1 পেজ অ্যান্সার করলো কিন্তু স্পেসিফিক, সেই ক্ষেত্রে কে বেশি নাম্বার পাবে বলো? স্পেসিফিক। স্পেসিফিক। কাজেই তোমাদের এখনের স্টাইল হচ্ছে শর্ট অ্যান্সার কোশ্চেন, স্পেসিফিক কোশ্চেন, স্পেসিফিক অ্যান্সার। এই আচ্ছা, এখন আমাকে বলো তো এমসিকিউ আর এসিকিউ এইটার মধ্যে ডিফারেন্স কি? ম্যাডাম এমসিকিউ তে তো মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে।
কতগুলো অপশন থাকে সেটা সত্য মিথ্যা নির্ণয় করতে হয়। হ্যাঁ, কিন্তু তুমি যে নির্ণয় করছো সেটা কি স্পেসিফিক নাকি নন স্পেসিফিক? স্পেসিফিক। স্পেসিফিক। তার মানে দুটার মধ্যে মিল কি? অ্যান্সার স্পেসিফিকই হতে হবে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে তোমাকে অনেকগুলো অপশন দেয়া আছে, তুমি সেখানে স্পেসিফিক কোশ্চেনটা চুজ করবে এমসিকিউতে, বাট in case of SAQ you will generate the answer by yourself from your textbook. বোঝাতে পারলাম কিনা বলো? জি ম্যাডাম। আচ্ছা, সবাই বুঝছো? কারো কোনো কনফিউশন এই ব্যাপারে? বলো। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি তুমি দেখো এখানে নাম্বার হচ্ছে 3, তখন তোমাকে নাম লিখতে হবে। লিখে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা যদি সম্ভব নাও হয়, ইম্পর্টেন্ট গুলা থেকে তোমাকে 2 লাইন করে ডেসক্রিপশন লিখতে হবে। কিন্তু তুমি যদি দেখো এখানে মার্কস হচ্ছে 1 বা 1.5, তখন তুমি শুধুমাত্র নাম লিখবে। বোঝা গেল? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার এই ওখানে আমার একটা পয়েন্ট ছিল যে, দাঁড়াও, এই জিনিসটা আমি তোমাদেরকে একটু শেয়ার করি, কারণ এটা তোমাদেরও লাগবে। ওখানে আমার একটা পয়েন্ট ছিল যে স্টুডেন্টরা কি করে এটার অ্যান্সার দিবে, সেই জিনিসটা দাঁড়াও আমি একটুখানি শেয়ার করি। আমি সিবিএস আজকে শেষ নাও হতে পারে, সেটা আমি তো আমাকে তখন বলবা নেক্সট ক্লাসে। হ্যাঁ, ওকে ম্যাডাম। আচ্ছা, এটার আমি স্লাইড গুলা একদম শর্টে তোমাদেরকে একটুখানি হাইলাইট করি, কারণ তোমরা তো অ্যান্সার লিখবা, যদি তোমরাই না জানো যে এটার আসলে সিস্টেমটা কি। আচ্ছা, স্ক্রিন কি দেখা যায়? না ম্যাডাম, এখনো শেয়ার হয়নি। দেখা যায়? জি ম্যাডাম, Yes, এখন ম্যাডাম দেখা দেখা যাচ্ছে। যায়। আচ্ছা, ঠিক আছে, এখানে সব স্লাইড তোমাদের লাগবে না, যেগুলো তোমাদের লাগবে সেগুলো আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো, একটা কোশ্চেন যখন আমরা করি তখন
It is reasonable for the learners and the teachers to be curious about the outcome of the learning process. বাকিগুলো এখন তোমাদের লাগবে না। আমরা পরীক্ষা নেই কোন কোন ভাবে, এখানে কি লেখা আছে বলো? Practical. Oral, প্র্যাকটিক্যাল। practical. তার মানে তোমরা পরীক্ষা দিচ্ছ বাই রিটেন, ওরাল এন্ড প্র্যাকটিক্যাল, 3 ভাবে। এখন এই রিটেনের ক্ষেত্রে অনেক অপশন আছে। এসএ টাইপ আছে, এমসিকিউ আছে, এসইকিউ মানে হচ্ছে স্ট্রাকচারড এসএ কোশ্চেন। এখানে হচ্ছে বড় বড় কোশ্চেনের ইউ উইল রাইট দা এসএ টাইপ কোশ্চেন, কিন্তু তোমাদের এই এসএ টাইপ কোশ্চেন এখন আর করা হয় না। ইউ উইল ফেস দা এমসিকিউ এন্ড এসএকিউ, রাইট? Yes, madam. আচ্ছা, আর এই বাকিগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইডে, তোমাদের হচ্ছে ওরালের ক্ষেত্রে ভাইভা ফেস করো তোমরা। এখন দেখো এই যে তোমরা যেটা ফেস করো শর্ট অ্যান্সার কোশ্চেন, এটা কি ধরনের? এটা হচ্ছে কনস্ট্রাক্টেড রেসপন্স। তার মানে এটা কনস্ট্রাক্ট করে কে? এই অ্যান্সার গুলো তৈরি করে কারা? তোমরা। or open-ended question that requires students. স্টুডেন্ট ছাড়াই অ্যান্সার আমরা খাতায় পাবো? No, ma'am. না পাবো। ম্যাডাম। আচ্ছা, আর টিচার ছাড়া তোমরা কোশ্চেন স্ক্রিপ্টে কোশ্চেন পাবা? না ম্যাডাম। পাবা না। তার মানে এখানে আমরা দুইজনই রিলেটেড, দুইজনেরই ইম্পর্টেন্সই আছে। তোমাদের আমাদের দরকার কেন? কারণ তোমরা এই স্টুডেন্টরা এটা ক্রিয়েট করবা। রিকোয়ার স্টুডেন্টস টু ক্রিয়েট অ্যান অ্যান্সার। এইটা দিয়ে আমরা কি করব? তোমাদের ক্রিয়েটিভিটিটা যাচাই করব। আর এই শর্ট অ্যান্সার কোশ্চেন কখনো কখনো সিঙ্গেল ওয়ার্ডের হতে পারে, আবার কখনো কখনো প্যারাগ্রাফ বেসড হতে পারে, কিন্তু স্পেসিফিক হতে হবে। আচ্ছা, অ্যান্সার শুড বি শর্ট এন্ড ডেফিনিট। কোশ্চেনটা ক্লিয়ার কাট হতে হবে। হোয়াট উড বি কারেক্ট অ্যান্সার? যখন আমরা কোশ্চেন করব আমরা তখনই মাথায় সেট করে নিব যে কোন অ্যান্সারটা কারেক্ট আর কোন অ্যান্সারটা ইনকারেক্ট। আচ্ছা, এখানে কি লেখা আছে? দুইটা কথা, SAQ and MCQ. এসিকিউ এন্ড এমসিকিউ। তার মানে এখানে ডিফারেন্সটা কি? এসিকিউটা জেনারেট হবে and supplied হবে by the learner, তার মানে তোমাদের দ্বারা, rather than chosen from a number of option provided. এইটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এটা। অনেক ধরনের এসিকিউ তোমরা ফেস করবা, যেমন একটা হচ্ছে কমপ্লিশন আইটেম, এগুলা তোমাদের লাগবে না, তোমরা এটা দেখো। এই যে আমরা ওয়ান ওয়ার্ড কোশ্চেন থ্রো করব মাঝে মাঝে, হেমোফিলিয়া ইজ ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ফ্যাক্টর ড্যাশ। তার মানে কি? হোয়াট ইজ দ্য কজ অফ হেমোফিলিয়া? তখন তোমাকে শুধুমাত্র কজ লিখতে হবে। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাডাম। আচ্ছা Yes ম্যাডাম। আচ্ছা, আরেক ধরনের এসিকিউ, ডেফিনেশন থ্রো করব। স্পেসিফিক ডেফিনেশনের অ্যান্সার দিবে। কোথা থেকে? অবশ্যই ফ্রম দ্য টেক্সট বুক। কেন? কারণ যখন এক্সামিনার কোশ্চেনটা করবে তার মাথায় কিন্তু সেই অ্যান্সারটাই ফিক্সড থাকবে টেক্সট বুকে যেটা আছে। এক্সামিনার কিন্তু গাইড বই পড়ে কোশ্চেন করবে না, কাজী গাইড থেকে লিখলে কিন্তু স্টুডেন্ট নাম্বার পাবে না। কাজে এই জিনিসগুলা তোমাদের জানা উচিত যে তোমরা যে কোশ্চেন গুলার অ্যান্সার লিখছো এইটা নাম্বার যে পাবা, কিসের বেসিসে তোমরা নাম্বার পাবা। আরেক ধরনের শর্ট কোশ্চেন থাকে, ড্র এন্ড লেভেল অফ সামথিং। সাপোজ এখানে হচ্ছে ইসিজি, এখানে শুধুমাত্র তোমাকে অন্য কোনো কথা না, ড্র এবং লেভেল করতে হবে স্পেসিফিক ফিগার। দেখো কত ধরনের শর্ট অ্যান্সার কোশ্চেন হতে পারে। এখানে স্পেসিফিক কোশ্চেন থ্রো করবে। নেম দ্য ব্রাঞ্চেস অফ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। হোয়াট আর দ্য কাইন্ড অফ জয়েন্টস ফাউন্ড বিটুইন টু টিপিক্যাল ভার্টিব্রাল বডিজ। স্পেসিফিক কোশ্চেন, একদম স্পেসিফিক অ্যান্সার। আচ্ছা, ম্যাথমেটিক্যাল কিছু কোশ্চেন আসে না? রেসপিরেটরি, কার্ডিওভাস্কুলার, রেনাল, এই তিনটাতে ইয়েস ম্যাডাম। জি ম্যাডাম আসে। এরকম তোমরা যখন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যাবা তখন
আরো সাবজেক্ট আছে সেখানে আসবে, সেটার নাম হচ্ছে নিউমেরিক্যাল প্রবলেম। কোশ্চেন থাকবে, কোশ্চেনের মধ্যে অঙ্ক দেয়া থাকবে, তোমাদের অ্যান্সার গুলো ম্যাথমেটিক্যাল হবে, সেজন্য এটার নাম হচ্ছে নিউমেরিক্যাল। আচ্ছা, ওপেন কেস এটা তোমাদের অত লাগবে না, কারণ এগুলো হচ্ছে ক্লিনিক্যাল সাইডে, মেডিসিন সার্জারি যখন করবা তখন তোমাদের এগুলো লাগবে। এই 5 নাম্বার পর্যন্ত যতগুলা এই ভ্যারাইটিস গুলা হচ্ছে অ্যাপ্লিকেবল ফর ইউ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। আচ্ছা, এরপরে দেখো এগুলো তোমাদের লাগবে না, ক্লিনিক্যাল সাইড এগুলো হচ্ছে আমাদের টিচারদের জন্য, এগুলা তোমাদের লাগবে না। কোশ্চেনে কিন্তু আমরা কোনো ক্লু দিব না, ক্লু যদি থাকে তাহলে সেটা কিন্তু ঠিক কোশ্চেন হবে না। স্পেসিফাই দা মার্ক, তার মানে হচ্ছে এক্সাম্পল আমি দিচ্ছি, দেখাচ্ছি। ম্যাডাম ক্লু মানে? ক্লু মানে হচ্ছে কোনো হিংস, কোশ্চেনে কোনো হিংস থাকবে না। মানে ম্যাডাম কিসের হিন্টস? অ্যানসারের হিংস, ঠিক আছে? কোশ্চেন একদম ধরো ডিফাইন রিফ্লেক্স, এখানে কি কোনো তোমার অ্যানসারের কোনো অ্যানসার যেটা লিখবা সেটার কোনো ক্লু আছে? না ম্যাডাম। নাই, ওইটাই হচ্ছে কথা। আচ্ছা, কোশ্চেন গুলা তোমাদের এরকম কিনা বলো, ছোট ছোট কোশ্চেন, ছোট ছোট নাম্বার, এরকম? জি ম্যাডাম। হ্যাঁ, কাজেই এটা হচ্ছে একটা গুড এক্সাম্পল ফর এসএকিউ। আচ্ছা, এটা তোমাদের লাগবে না, এগুলা টিচারদের। এইটা দেখো, এটা তোমাদের স্টুডেন্টদের কি কি জানতে হবে। নো দ্য রুলস, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি। কোনো পয়েন্ট যদি না বুঝতে পারো আমাকে বলো, কারণ এটা হচ্ছে তোমাদের লাগবে। এক্সাম্পলটা লাগবে, কি কি ধরনের কোশ্চেন হতে পারে। আর এটা অ্যানসার দ্য কোশ্চেন আস্কড, যেই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে শুধু সেটাই অ্যান্সার করবে। রিড দ্য কোশ্চেন কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার ইট। টেক নোট অফ হোয়াট দে আর বিং আস্কড, তার মানে পরীক্ষা শুরুর আগে যখন তোমরা পড়াশোনা করো তখন এই কোশ্চেন গুলা আমরা আলাপ করি, সেই কোশ্চেন গুলার অ্যান্সার নোট করে ফেলবে, তাহলে যখন কোশ্চেন পাবে সামনে তখন টু দা পয়েন্ট তোমাদের পক্ষে অ্যান্সার করা সম্ভব। বোঝাতে পারতেছি আমি কথা? জি Yes, madam. ম্যাডাম। আচ্ছা, কেয়ারফুল এটা পড়ো, কি লেখা আছে? কেয়ারফুল অ্যাবাউট টাইম ম্যানেজমেন্ট। আচ্ছা, এবার আমাকে বোঝাও এই কথাটার মানে কি। ম্যাডাম যদি যে মানে যতখানি সময় দেওয়া থাকবে সেই অনুযায়ী যে কয়টা কোশ্চেন লিখতে হবে হ্যাঁ, সেটা ভাগ আমি- করে মানে হ্যাঁ আগে থেকে হ্যাঁ হ্যাঁ, decision নিতে হবে যে কয় আগে মিনিটের থেকে মধ্যে একটা কোশ্চেন এটাই, আগে থেকে তোমাদের টাইম প্ল্যানিংটা করে নিতে হবে। পরীক্ষার হলে বসে টাইম প্ল্যানিং করলে হবে না, কেন? কারণ তোমরা জানো, তোমাদের আইডিয়া আছে যে কি ধরনের কোশ্চেন আসবে, কিভাবে অ্যান্সার করতে হবে। আচ্ছা, এবার এই পয়েন্টটা পড়ো। মার্ক দ্য সেকশন ক্লিয়ারলি ইন অ্যান্সার। এই কথার মানে কি বলো? ম্যাডাম একটা কোশ্চেনে তো কয়েকটা সেকশন, হ্যাঁ হ্যাঁ, জি কাজেই ম্যাডাম কয়েকটা সেকশন থাকে। হ্যাঁ, কয়েকটা সেকশন থাকে এবং সেই সেকশন গুলো ক্লিয়ারলি মার্ক করবে। আচ্ছা, আচ্ছা, নেক্সট ক্লাসে আমাকে মনে করবা, আমার আমি বোধহয় 30টা খাতা দেখেছিলাম তোমাদের নার্ভাস সিস্টেমের, ওখানে 249 আছো আজকে? ফরেনার স্টুডেন্ট মনে হয় না? 249। হুম, Yes, ma'am. আচ্ছা, ওর খাতায় অ্যান্সার স্ক্রিপ্টে কতগুলো গোল গোল দাগ দেয়া, এটা কেন? ও কি বোঝাতে চাইছে আমি জানি না, এরকম করা যাবে না। Actually, ma'am, I had some যেমন network আমি issue that day. ছবি তুলে রাখছি, Excuse me, ma'am. বুঝি নাই, আবার বলো, Ma'am, actually, I had some network issue আবার that বলো day. তো। Ma'am, can you hear me? হ্যাঁ, 249। Yes, ma'am. Ma'am, I'm 249. হ্যাঁ হ্যাঁ, Ma'am, actually, I was having some network issue that day. So my script wasn't loading.
So I in hurry uploaded photos that Hmm. were not aligned according to the questions I answered. আচ্ছা, কিন্তু in your answer script, in the page where you write the classification of the nerve fiber, here you circle alpha, beta, gamma, group 1, group 2, group 3. Why you make this circle in the answer script? Ma'am, I wanted to highlight it. না, is it the way to highlight an answer? আমি তো কোনোদিন এরকম হাইলাইট দেখি নাই। এরকম করে Sorry, হাইলাইট ma'am. করবা না। হ্যাঁ, সেটাই। Okay, ma'am. আচ্ছা, আর you write the answer in the paper which has lines. You have to answer in white paper. Ma'am, I didn't know that. Next time I'll be careful. আচ্ছা, ঠিক আছে, ওকে Sorry, ma'am. ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে লাস্ট পয়েন্ট হচ্ছে থিঙ্ক ক্লিয়ারলি। তার মানে কি? ম্যাডাম যে কোশ্চেনটার অ্যান্সার করব ওইটা নিয়ে হ্যাঁ ভালোভাবে চিন্তা হ্যাঁ, করতে হবে ভালোভাবে জানতে হবে। তার মানে এই সব জিনিসগুলো মাথায় রেখে পরীক্ষা শুরু করতে হবে। ম্যাডাম 2 নম্বর অপশনটাকে একটু একটু বুঝিয়ে দিবেন, মার্ক দ্য আদার সেকশনস। এটা marks the section clearly in answer. জি ম্যাডাম, একটা কোশ্চেনের মধ্যে যে কয়েকটা সেকশন থাকলে সেটা কিভাবে মার্ক করব? আবার বলো মেহেদী, আমি বুঝি নাই। ম্যাডাম একটা হ্যাঁ, কোশ্চেনের মধ্যে একটা যদি কয়েকটা কোশ্চেনের মধ্যে সেকশন যে থাকে কয়েকটা স্টেম থাকে সেটা অ্যান্সার করার সময় আমরা কিভাবে আলাদাভাবে মার্ক করব? হুম, আচ্ছা, সেটা অ্যান্সারের সময় কিভাবে করবে? সাপোজ এটা হচ্ছে, প্রথমে উপরে লিখবে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 1, লিখে তুমি লিখে তুমি অসমোসিস কথাটা একটা অন্য কালি দিয়ে লিখলে, সাপোজ ব্লু, তোমার হেডিং হচ্ছে ব্লু। এখন তুমি অ্যান্সার কমপ্লিট করলে, ডেফিনেশন অফ অসমোসিস। তারপর ইউ উইল গিভ সাম স্পেস নিয়ার অ্যাবাউট 2 fingers, দেন you will write the part of the B লিখে, then osmotic pressure লিখে, then you will describe about osmotic pressure. In case of C, you will write it clearly that you are starting answer C. Heading will be normal plasma osmotic pressure, then the mathematical form. D, importance of osmosis. আচ্ছা, what is its importance? এখানে প্লাজমা its importance means এই যে ইমিডিয়েটলি উপরে যে কোশ্চেনটা প্লাজমা অসমোটিক প্রেসার, কাজেই প্রত্যেকটা অ্যান্সারের মাঝখানে 1 আঙ্গুল বা 2 আঙ্গুল ফাঁক রাখবে, যেন এক্সামিনার বুঝে যে তোমার আরেকটা স্টেম শুরু হয়েছে। এবং যখন তোমরা আরেকটা স্টেম শুরু করবে, যদি আলাদা করে হেডিং দেওয়া সম্ভব নাও হয়, সেই ক্ষেত্রে অ্যান্সারের সময় তোমার যে প্লাজমা অসমোটিক প্রেসার আসবে, এটার নিচে একটা ব্লু আন্ডারলাইন করতে পারো। ঠিক এইভাবে তোমার অ্যান্সার স্ক্রিপ্টটা প্রেজেন্ট করবে, যেন এক্সামিনার সে যদি 200 খাতা দেখে, একদিনে সে যদি 60-70টা খাতা দেখে, সেই খাতা দেখতে দেখতে তার যেন মানে সে বোর না হয়ে যায়, খাতা খুললেই যেন সে বুঝতে পারে যে হ্যাঁ, এই স্টুডেন্ট এই কোশ্চেনের অ্যান্সার লিখেছে। বোঝাতে পারলাম? ইয়েস ম্যাডাম, থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, এই হলো তোমাদের মোটামুটি অ্যান্সার লেখার নিয়ম। কারণ এই আমরা এখন সব কিছু এসএকিউ করি, তোমরাও সব অ্যান্সার এসএকিউ দাও, ঠিক আছে? ওকে ম্যাডাম। আচ্ছা, আর নেক্সট ক্লাসে তাইলে আমি সিবিএস এর বাকি পুরাটা ইনশাআল্লাহ বলবো। আর এছাড়াও আমরা যখন যে সিবিএস তো নরমালি ডিসকাস করা হয়ে গিয়েছিল না পুরো সিস্টেম ওয়াইজ প্রফের পরে একবার? জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম। যদি কোনো সিস্টেম আমরা নাও পুরো ডিটেইলস কোশ্চেন আলাপ করতে পারি, ওই যে প্রফের পরে যে ক্লাস নিয়েছিলাম ওই সময়ের সমস্ত
কোশ্চেন ঠিক মতো অ্যান্সার গুলা রেডি করবে, সাথে কোশ্চেন ব্যাংক। আর সময় থাকলে তো আমরা এই কোশ্চেন গুলো আবার আলাপ করবো ইনশাল্লাহ। কিন্তু রিটেন যখন লিখবে খাতা অবশ্যই দেখবে। তোমাদের মার্কস রিটেনে অনেক কম আসে, অনেক কম আসে, কারণ তোমাদের রিটেনের লেখার স্টাইল ঠিক থাকে না, খাতা নিট এন্ড ক্লিন থাকে না, অ্যান্সার টু দা পয়েন্ট থাকে না। ঠিক আছে? ওকে ম্যাডাম। ঠিক আছে তাহলে। সিবিএস আজকে লিখবে নাকি আরেকদিন? কি চাও? নেক্সট দিনই লিখি, হুম, ম্যাম নেক্সট দিনই লিখি। নেক্সট দিন। ম্যাডাম আপনার যদি সময় থাকে তাহলে আমরা লিখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে 15-20 মিনিটের মধ্যে লিখো, কেমন? আমি বলছি। ওকে ম্যাডাম। আচ্ছা, আমরা জাংশনাল টিস্যু পর্যন্ত বলেছিলাম, তাই না? জি ম্যাডাম, তারপরে ডিফাইন এপিনোডাল ডিলে উইথ ইটস ইম্পর্টেন্স হ্যাঁ হ্যাঁ, আর কার্ডিয়াক সাইকেল ডেফিনিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কার্ডিয়াক সাইকেলের মধ্যে হচ্ছে ডেফিনিশন, কার্ডিয়াক সাইকেল টাইম, টু দা পয়েন্ট, স্পেসিফিক অ্যান্সার। কার্ডিয়াক সাইকেল টাইম ভাইবা বোর্ডে বলতে পারো না, কেন পারো না আমি জানি না, জানি না, না জানি, পড়া হয় না 0.8 সেকেন্ড। ঠিক মতো পারো। হ্যাঁ 0.8 সেকেন্ড, তারপর ভাইবাই জিজ্ঞেস করা হবে হাউ ইউ উইল গেট দিস 0.8 সেকেন্ড, এটা ঠিক করে বলবা। আচ্ছা, হোয়াট আর দ্য ইভেন্টস অফ দ্য কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, এই যে 0.8 সেকেন্ড বললা, এটা কি অ্যান্সারটা কমপ্লিট হলো বলো তো আমাকে? না ম্যাডাম, কমপ্লিট হয়নি। ইফ দ্য হার্টবিট হ্যাঁ, হার্ট রেট হার্টবিট ইজ কত? 75 70? বিটস পার মিনিট। হ্যাঁ, এই কথাটা না বলা পর্যন্ত এই অ্যান্সার কমপ্লিট হবে না, ঠিক আছে? ইয়েস ম্যাডাম। ওকে, আচ্ছা, এবার হচ্ছে হোয়াট আর দ্য ইভেন্টস অফ দ্য কার্ডিয়াক সাইকেল। আচ্ছা, ইভেন্টস অফ দ্য কার্ডিয়াক সাইকেল, কয়টা ইভেন্ট আছে আমাকে বলো? অ্যাট্রিয়াল, ভেন্ট্রিকুলার। অ্যাট্রিয়ালের মধ্যে কয়টা? অ্যাট্রিয়াল সিস্টোল, ডায়াস্টোল। ভেন্ট্রিকলের মধ্যে সিস্টোল, ডায়াস্টোল। ঠিক এইভাবে যেন অ্যান্সারটা আসে। ওকে ম্যাডাম, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে এই যে যত ইভেন্ট আছে উইদিন দা ভেন্ট্রিকুলার সিস্টোল, সাপোজ আইসোমেট্রিক কন্ট্রাকশন, তারপর ম্যাক্সিমাম ইজেকশন, তারপরে হচ্ছে রিডিউসড ইজেকশন, ইন কেস অফ ডায়াস্টোল প্রোটোডায়াস্টোলিক ফেজ, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, fast rapid filling phase, slow rapid filling phase, last to description details. তারপরে হচ্ছে what are the types of the heart sound, what are the causes of producing these heart sounds, লিখো। Madam, what are the types of heart sounds and what are the causes? What are causes, হ্যাঁ causes of producing these heart sound, কিভাবে এই heart sound গুলো আসতেছে, তৈরি হচ্ছে? জি ম্যাডাম, লিখেছি। আচ্ছা, what are the pressure changes occur in the atria? জি ম্যাডাম।
আচ্ছা, difference between first and second heart sound. জি ম্যাডাম। Define preload, afterload. জি ম্যাডাম। আচ্ছা, define ECG. ইয়েস ম্যাডাম। What is the principle of ECG? প্রিন্সিপালটা কোথা থেকে লিখবো? প্রিন্সিপাল ইয়েতে সিএল ঘাইতে আছে। সিএল ঘাই। প্র্যাকটিক্যাল বই, তোমাদের প্র্যাকটিক্যাল বই। জি ম্যাডাম। ওকে ম্যাডাম। প্র্যাকটিক্যাল লেখা শুরু করছো? আর তোমাদের কিন্তু সেই বইটা এখন আর নাই, আলাদা করে প্র্যাকটিক্যাল নোটবুকে জি ম্যাডাম, লেখা শুরু করেছি। কেউ শুরু করে নাই। শুরু করেছি ম্যাডাম, আমাদের বি ব্যাচেও কয়েকটা শেষ হয়ে গিয়েছে, আমাদের এ ব্যাচেও 4টা স্যার আমাদের করতে দিয়েছেন, ওটা চলছে, 2-1 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, প্র্যাকটিক্যালে আমাকে বলো প্রসিডিওর প্রিকশন কোন টেন্স হবে? In which tense you will write procedure and precaution in your practical notebook and practical exam sheet? ও ম্যাডাম, এটা কি পাস্ট টেন্সে লিখতে হবে? হ্যাঁ। কিন্তু আমরা তো প্রেজেন্টেই মানে লিখে দিয়েছে। আচ্ছা, আমি এটা লিখিনি যে করি, আমি লিখেছি যে করতে হবে, দিস শুড বি। শুড বি, আচ্ছা। কিন্তু পরীক্ষার খাতায় যেন অবশ্যই পাস্ট টেন্স থাকে। আচ্ছা, আমাকে বলো তো কেন পাস্ট টেন্স হবে? কারণ যে মুহূর্তে স্যার খাতা দেখছেন সেই মুহূর্তে তো আমি করছি না। হ্যাঁ, কারণ তার আগে এই কাজটা করা হয়ে গিয়েছে এবং যে প্রিকশন গুলো ইউ হ্যাভ টেকেন, তার মানে এগুলো তুমি আগেই সাবধানতা অবলম্বন করে ফেলেছো, সেই জন্য পাস্ট টেন্স হবে। ঠিক আছে ম্যাডাম, তাহলে বাকি যেই প্র্যাকটিক্যাল গুলো সবাইকে? আছে সেখানে সেগুলোকে আমরা পাস্ট টেন্সে কনভার্ট করব, প্রিকশন এবং আরেকটা যেটা আছে প্রিকশন হ্যাঁ এবং হ্যাঁ কোনটা ম্যাডাম? হ্যাঁ হ্যাঁ, বুঝলাম না কি? ম্যাডাম, কোন দুইটাকে পাস্ট টেন্সে লিখবো, প্রিকশন আর প্রিকশন আর প্রসিডিওর। প্রসিডিওর? হুম, পাস্ট টেন্স। ঠিক আছে, সবাই বুঝেছো কথাটা? ম্যাম প্রিন্সিপালস অলওয়েজ ম্যাম প্রেজেন্টে লিখবো না? হ্যাঁ হ্যাঁ, ওগুলা প্রেজেন্টে, ওগুলা প্রেজেন্টে। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, এটা যেন ভুল না হয় বাবা, কারণ ওই ভাইবা নিতে নিতে এসে তোমাদের প্র্যাকটিক্যাল খাতা চেক করা আমাদের পক্ষে সম্ভব না। কাজেই তখন এক্সটার্নাল কার প্র্যাকটিক্যাল খাতা দেখবে, আমি কারটা দেখবো, ম্যাডাম কারটা দেখবে, এগুলো কিচ্ছু বলা যায় না। কখনো দেখা যায় 20 জনের খাতা ইন্টারনালি দেখলাম, কখনো দেখা যায় 20 জনের খাতা এক্সটার্নালি দেখলেন, কাজে ওই সময় আর এগুলো বলতে পারবো না কিন্তু। ঠিক আছে, জি ম্যাডাম। ছিলাম
আচ্ছা, শোনা যাচ্ছে কথা? জি ম্যাডাম, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইসিজি থেকে কি কি বললাম বলো? ডিফাইন ইসিজি, প্রিন্সিপাল অফ ইসিজি, সিএল ভাই থেকে। হ্যাঁ, তারপর describe the different waves of ECG with their normal time. Describe the describe the different phases of ECG. Different waves, P wave, QRS জি, madam. complex আর T, এই তিনটা জানতেই হবে। Describe the different waves of ECG and with their নর্মাল টাইমিং, ওটা কত সেকেন্ড, কোনটার কত সেকেন্ড, কারণ এই টাইমিংটা কেন দরকার, এগুলা যদি প্রলং হয়ে যায় তখন আমরা ওই যে হার্ট ব্লক, তারপরে পিআর ইন্টারভেল, ফার্স্ট ডিগ্রি madam. সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, সেই জিনিসগুলো তখন চলে আসে। জি ম্যাডাম, লিখেছি। আচ্ছা, এবার চলে আসো হার্ট রেট ডেফিনিশন। নর্মাল রেট, ডেফিনেশন লাগবে, নর্মাল রেট লাগবে, হাউ হার্ট রেট ইজ রেগুলেটেড। জি ম্যাডাম। আচ্ছা, what are the factors affect heart rate? জি ম্যাডাম। আচ্ছা, এখন আমাকে বলো রেগুলেশন আর হার্ট রেটের ইফেক্ট দুইটার অ্যানসার কি সেম না ডিফারেন্ট? ম্যাডাম, রেগুলেশন এবং হার্ট রেট ফ্যাক্টর, হ্যাঁ, এফেক্টিং ফ্যাক্টর, না ডিফারেন্ট ম্যাডাম। ডিফারেন্ট। আচ্ছা, এটা যেন মনে থাকে, এইভাবে অ্যানসার রেডি করবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কার্ডিয়াক ইন্ডেক্স? জি ম্যাডাম। আচ্ছা, হোয়াট ইজ ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট? কত ম্যাক্সিমাম ইফেক্টিভ হার্ট রেট? 180 বিটস পার মিনিট। এটা থেকে ভাই ভাই জিজ্ঞেস করবে কেন এটা ম্যাক্সিমাম ইফেক্টিভ, যদি 180 হয় তাহলে কি হবে? এগুলা সব ভাইবা কোশ্চেন। জি ম্যাডাম। হোয়াট ইজ ভেগাল টোন এন্ড ভেসোমোটর টোন? দুইটা কিন্তু আলাদা। জি ম্যাডাম। আচ্ছা, তারপরে হোয়াট ইজ ট্যাকিকার্ডিয়া এন্ড ব্র্যাডিকার্ডিয়া? causes of tachycardia and bradycardia, physiological আর pathological? লক করতে হবে না মা, লক করতে হবে। দেখুন এটা আসছে কিনা। জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, কজ কি কি শিখবা বলো তো ট্যাকিকার্ডিয়া আর ব্র্যাডিকার্ডিয়ার? ম্যাডাম হচ্ছে ফিজিওলজিক্যাল এবং প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল যদি হ্যাঁ, ভাইবা বোর্ডে কেন পারো না আল্লাহই জানে। আচ্ছা, এরপরে চলে আসো কার্ডিয়াক আউটপুট। ডিফাইন কার্ডিয়াক আউটপুট উইথ নর্মাল অ্যামাউন্ট। জি ম্যাডাম। আচ্ছা, what are the regulatory factors and what are the factors that affect cardiac output? ওই হার্ট রেটের মতোই, অ্যানসার কিন্তু ডিফারেন্ট। ম্যাডাম, হার্ট রেটেও কি রেগুলেটরি ফ্যাক্টর কোনগুলো সেটা লিখবো? হ্যাঁ, হার্ট রেটেও রেগুলেটরি ফ্যাক্টর কিন্তু আলাদা, তারপরে ইফেক্টিং ফ্যাক্টর আলাদা, কার্ডিয়াক আউটপুটেও রেগুলেটরি ফ্যাক্টর আলাদা, ইফেক্টিং ফ্যাক্টর আলাদা। আচ্ছা, এই কোশ্চেনটা যখন আসে তোমাদের, আসছে তোমাদের না হয় ডেন্টালের কোনটার যেন খাতা দেখলাম আসছে হচ্ছে ডেসক্রাইব দ্য রেগুলেটিং ফ্যাক্টর
কিন্তু লিখে রাখছে হচ্ছে ফ্যাক্টর ইফেক্ট, তাইলে কিন্তু নাম্বার দিতে পারবো না, একদম জিরো। রেগুলেটিং ফ্যাক্টরের মধ্যে কার্ডিয়াক আউটপুটে আসবে ভেনাস রিটার্ন, তারপরে ফোর্স অফ কন্ট্রাকশন, পেরিফেরাল রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি অফ দ্য হার্টবিট, এগুলো হচ্ছে রেগুলেটরি ফ্যাক্টর। আর ফ্যাক্টর ইফেক্টিং কার্ডিয়াক আউটপুট সেই ক্ষেত্রে হচ্ছে এজ, সেক্স, এক্সারসাইজ, মেটাবলিজম, এইগুলা। জিনিসটা কি বোঝাতে পারলাম? জি ম্যাডাম। আচ্ছা, কাজী পরীক্ষার খাতায় যদি উল্টা লিখো সেই ক্ষেত্রে নাম্বার কিন্তু জিরো। আচ্ছা, তারপরে ভাইবার কোশ্চেন একটা, হাউ কার্ডিয়াক আউটপুট মেজার। হাউ কার্ডিয়াক আউটপুট ইজ মেজার কিভাবে মাপা যায়? ইয়েতে দেখবা, গাইটনেও আছে, সিসি চ্যাটার্জিতেও আছে একটা আলাদা ক্যালকুলেশন, এটা রিটেনেও মাঝে মাঝে আসে। জি ম্যাডাম। আচ্ছা, টাইপস অফ কার্ডিয়াক আউটপুট রেগুলেশন। এখানে টাইপস অফ কার্ডিয়াক আউটপুট রেগুলেশনে আচ্ছা থাক, এটা তোমাদের দরকার নেই, এটা পোস্ট গ্রাজুয়েশনে লাগবে। ঠিক আছে, এখন তোমরা আরেকটা জিনিস লিখো, হোয়াট ইজ কার্ডিয়াক রিজার্ভ? রিজার্ভ। এটা হচ্ছে রেস্টিং আর ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুটের ডিফারেন্স, এটাকে বলা হয়ে থাকে কার্ডিয়াক রিজার্ভ। যাবো এটা পরেরটা। হচ্ছে রেস্টিং এবং কার্ডিয়াক আর ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুট, রেস্টিং কার্ডিয়াক আউটপুট এন্ড ম্যাক্সিমাম কার্ডিয়াক আউটপুটের ডিফারেন্স। জি ম্যাডাম। আচ্ছা, তারপরে আসো স্ট্রোক ভলিউম। জি ম্যাডাম। এটা হচ্ছে ডেফিনেশন, নরমাল অ্যামাউন্ট, ক্যালকুলেশন। জি ম্যাডাম। আচ্ছা, এন ডায়াস্টোলিক ভলিউম, ডেফিনেশন, অ্যামাউন্ট, রেগুলেশন। ইয়েস ম্যাডাম। আচ্ছা, তারপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ এন ডায়াস্টোলিক ভলিউম। জি ম্যাডাম। আচ্ছা, এন সিস্টোলিক ভলিউমের ডেফিনেশন আর রেগুলেশন। ইয়েস ম্যাডাম। আচ্ছা, ভেনাস রিটার্নের ডেফিনেশন, অ্যামাউন্ট, ফ্যাক্টর ইফেক্ট, ভেনাস রিটার্ন। জি ম্যাডাম। Functional classification of blood vessels. আচ্ছা, আমি 4G দিয়ে নিচ্ছি। আর ম্যাডাম আমাদের তো ওই যখন ব্লাড কার্ডটা পড়ানো হয়েছিল, মানে কোশ্চেন বলা হয়েছিল, সেখানে কি আমাদের ইমিউনোলজির কিছু লাগবে ফার্স্ট ইয়ারে? না, ইমিউনোলজি তোমাদের ডাব্লিউবিসি। তোমাদের কারিকুলামে নাই। ওকে ম্যাডাম। ফাংশনাল ক্লাসিফিকেশন অফ ব্লাড ভেসেলস লিখেছি ম্যাডাম। আচ্ছা, তারপরে হচ্ছে টাইপস অফ ব্লাড ফ্লো এন্ড ডিফারেন্স। ব্লাড ফ্লো এর টাইপস আর ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট টাইপস অফ ব্লাড ফ্লো। ম্যাডাম আরেকবার বলবেন, বুঝতে পারিনি। টাইপস অফ Types of blood flow.
এখন এখানে তো দুই ধরনের ব্লাড ফ্লো আছে, একটা হচ্ছে জি, madam. ল্যামিনার ব্লাড ফ্লো আর একটা টার্বুলেন্স। টার্বুলেন্ট। এই দুইটার মাঝে ডিফারেন্স কি, এটা বাই জিজ্ঞেস করে যে এই দুইটার মাঝে ডিফারেন্স কি, কখন নরমালি কোনটা হয়, টার্বুলেন্স কখন হয়, টার্বুলেন্স হলে কি হয়, এই জিনিসগুলা। জি ম্যাডাম। আচ্ছা, তারপর হচ্ছে হোয়াট ইজ ওহমস ল এন্ড হোয়াট ইজ ফোর্থ পাওয়ার অফ দ্য ডায়ামিটার। And what is Ohm's law and what is? Fourth power of the diameter. ম্যাডাম আরেকবার বলবেন, আসলে বুঝতে পারছি না। Fourth power of the diameter, ওই যে ডায়ামিটার জি ম্যাডাম, অল্প। বুঝতে পেরেছি ম্যাডাম। ওকে, আচ্ছা ঠিক আছে। জি ম্যাডাম। আচ্ছা, name some vasoconstrictor and vasodilator agents. জি ম্যাডাম। আচ্ছা, what is Stirling force and what are they? জি ম্যাডাম, লিখেছি। আচ্ছা, which will oppose and which will favor? জি ম্যাডাম। আচ্ছা, define peripheral resistance and what are the factors affect peripheral resistance? What are the factors that Affect peripheral resistance? ওই যে viscosity of the blood, velocity of the blood, তারপর diameter of the blood vessels, elasticity of the blood vessels, এর মধ্যে কারা কারা proportional, কারা কারা inversely proportional, ওই অ্যানসারটা। জি ম্যাডাম। আচ্ছা, তারপরে হচ্ছে define heart block and what are the types? Define heart block, what are the types? জি ম্যাডাম। আচ্ছা, what is ventricular scale and Stokes-Adams syndrome? জি ম্যাডাম। আচ্ছা, এরপর একটা কোশ্চেন লিখো, describe the circulatory adjustment during exercise. Describe the circulatory adjustment during exercise. হ্যাঁ, জি ম্যাডাম। আচ্ছা, এরপরে চলে আসো ব্লাড প্রেসারে। Name the vasomotor center in the brain. সব ময়লা লেগে গেল। জি ম্যাডাম, লিখেছি। আচ্ছা, define blood pressure, what are the types of blood pressure, normal range? What is pulse pressure, mean pressure? Madam, what is pulse pressure? Mean pressure. এরপরে বুঝলাম, বুঝলাম। মিন প্রেসার, মিন জি ম্যাডাম, মিন প্রেসার। হ্যাঁ, এছাড়া হচ্ছে ব্লাড প্রেসারের যত রকম যা কিছু পড়ানো হয়েছে লেকচারে সব করবা।
কি কি ধরনের আছে, লং টার্ম, শর্ট টার্ম, রেগুলেশন, ইন্টারমিডিয়েট, একদম মুখস্থ। আচ্ছা, ব্লাড প্রেসারই কিন্তু প্র্যাকটিক্যালের বহুত কোশ্চেন, ওগুলা টিউটোরিয়ালে টিচারদের কাছ থেকে জেনে নিবা। বহুত কোশ্চেন ব্লাড প্রেসারে প্র্যাকটিক্যালে। আচ্ছা, এরপরে আসো আর একটা বাকি, সেটা হচ্ছে শক। ডিফাইন শক, ক্লাসিফাই শক উইথ এক্সাম্পল। জি ম্যাডাম। তারপরে হচ্ছে হোয়াট আর দ্য স্টেজেস অফ শক, রিটেন ভাইবা বোথ। জি ম্যাডাম। শেষ, আর নাই। আচ্ছা, মনসুরা ম্যাডাম যে কোশ্চেন গুলা দিবেন ওগুলা আবার আমাকে একটুখানি পাঠাই দিও। ঠিক আছে ম্যাডাম, পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে তাহলে আজকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।